ইন্নাল হামদালিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে খুব একটি মর্মান্তিক এটা ঘটনা নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম, যেটা বলতেও আমার খুব কান্না আসতেছে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেহেতু আমরা জীব হিসেবে জন্মগ্রহণ করেছি, অবশ্যই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে কিছু কিছু মৃত্যু আছে যেগুলো আমার সহ্য করার মতো না। এমন একটি ঘটনা ঘটে গেল আমাদের কুমিল্লার বুড়চুং থানা কালিকাপুর বাক্সিমূল ইউনিয়নের মধ্যে। এটা খুবই মর্মান্তিক। এই জিনিসটা ভিডিওটা দেখার পর আমি নিজেকে আর সামলাতে পারছি না, তাই মনে করি আপনাদের মধ্যে একটু শেয়ার করি। আসলে এই ভিডিও দেখার পর একটু ফিল হলো, অনুভব হলো যে যখন আমরা এই জায়গায় আপনার প্রবাসী জীবনে কাজ করি, যে আপনার আগুনের হিটে কাজ করি, চম্বুচা বাধা লাগে, একটু যখন তেল গায়ের মধ্যে পড়ে দেখেন সাথে সাথে চামড়াটা উঠে যায়। তখন একটু ফিল করি যে কতটা কষ্ট। তো দেখেন এই মানুষগুলা ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওরা, কতটুকটা কষ্ট যে ওরা পেয়েছে। পুরোটা শরীর বদন রক্তাক্ত হয়ে গিয়েছে, হাত পা গুলা বিচ্ছিন্ন, কারো মাথা নেই। ইয়া আল্লাহ, ইয়া রব, যারা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। শহীদি মৃত্যু তাদেরকে দান করো, শহীদ হিসাবে কবুল করে নাও। তুমি রহমান রহিম, তুমি হাইয়ুল কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া রব্বুল আলামিন। তুমি রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আর তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যেমন গজলের মধ্যে বলে না যে একটা সুন্দর একটা গজল আছে, হে আল্লাহ এমন মরণ তুমি কাউকে দিও না। অবশ্যই দুনিয়া থেকে চলে যেতে হবে ইমানের সাথে, যাতে আমরা যেতে পারি সেই তৌফিক নাজিল দিও। যে তৌফিক নাজিল করেছে নসিব, সেটা আমাদের মধ্যে রাখিও, যাতে আমরা দুনিয়া থেকে ইমানের সাথে খুব সহি সালামতে যেতে পারি। কারণ জন্ম যখন করেছি মরতে হবেই, তো মৃত্যুটা দিও ইমানের সাথে, তারতিবের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, সবাইকে একটু সতর্ক হয়ে চলার তৌফিক নাজিল করো। সবার মনে আল্লাহর ভয় ভীতি ঢুকে যেতে পারে, তৌফিক নাজিল করো। আর সর্বোপরি আমাদের ইসলামের হুকুম আহকামগুলো মেনার তৌফিক নাজিল করো, যাতে আমরা তোমার পথে চলে দুনিয়া থেকে চলে যেতে পারি। আর সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া অনুরোধ রইল। কারণ কার মরণ কখন আসবে কেউ জানি না ভাই, কার মরণ কখন আসবে আমরা কেউ বলতে পারি না। চলুন আমরা ইসলামের পথে চলি, দৈনিক অন্তত 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো আদায় করি, আল্লাহ শুকরিয়া আদায় করি। এই বলে এই বক্তব্য আমরা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, মানুষ সচেতন হতে পারে এই উপলক্ষে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবার সালাম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কাম্য।